গরমের দিনে আইসক্রিম বা কুলফি খেতে দারুণ স্বাদ লাগে। যদি থাকে বাড়িতে বানানো, পরিমাণে বেশিও খাওয়া যায়। তো খুব সহজভাবে কুলফি রেসিপিকে বাড়িতেই বানিয়ে নিন। কিভাবে বানিয়েছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কুলফি রেসিপি বানাবার জন্য নিতে হবে ফুল ক্রিম দুধ। আমি বয়েল করা দুধ নিচ্ছি, আপনি কাঁচাও নিতে পারেন। যদি প্যাকেটের দুধ নিয়ে থাকেন তো অবশ্যই ফুল ক্রিম নিতে হবে, বা টোন্ড মিল্কের কুলফি তৈরি করতে চান তো অবশ্যই দুধকে বয়েল করার সময় 1 চামচ মতো ঘি দিয়ে দিতে হবে। আমি 3 কাপ দুধ নিয়েছি, অর্থাৎ 750 গ্রাম। আপনি পরিমাণে কম বেশি করতে পারেন। দুধের মধ্যে দিতে হবে 1 কাপ থেকে সামান্য কম গুঁড়ো দুধ। আপনি চা খাবার হোয়াইটনারও দিতে পারেন। ঠান্ডা দুধে গুঁড়ো দুধ দিতে গেলে দলা পেকে যাবে, তাতে কোনো টেনশন করার ব্যাপার নেই। যখন গ্যাসের উপরে চাপাবো গরম হওয়ার জন্য, আস্তে আস্তে গরম হতে হতে সম্পূর্ণ দলা শেষ হয়ে যাবে। কিছুটা হলেও নেড়ে চেড়ে মিশিয়ে নেবার চেষ্টা করতে হবে। দুধটাকে গাঢ় করে নেবার জন্য চলে যাব ওভেনের দিকে। ওভেনকে অন করে ফ্লেমকে রাখতে হবে মিডিয়াম। দুধকে চাপাতে হবে ওভেনের উপর। নেড়ে চেড়ে উষ্ণ গরম হওয়া পর্যন্ত দুধকে গরম করে নিতে হবে। উষ্ণ গরম হলেই গুঁড়ো দুধের সম্পূর্ণ দলা শেষ হয়ে যাবে। যদি গুঁড়ো দুধের দলা শেষ না হয় তাহলে 1 চামচ মতো ঘি দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধের সম্পূর্ণ দলা নিজেই শেষ হয়ে যাবে। দেব অল্প পরিমাণে কেশর। উষ্ণ গরম দুধের মধ্যেই দিতে হবে, যেন কেশর নিজের কালারটা ছাড়ে। ঠান্ডা বা খুব গরম অবস্থাতে দিতে গেলে কেশর নিজের কালার কোনো মতেই ছাড়বে না। তাই উষ্ণ গরম অবস্থাতেই দুধের মধ্যে কেশর দিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ দুধে বলক না উঠে যায়। দেখুন দুধে বলক চলে এসছে। এক নাগারে নেড়ে যেতে হবে যেন তলাতে দুধ লেগে না যায়। আর ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ দুধ অল্প পরিমাণে গাঢ় না হয়ে যায়। দুধ গাঢ় হতে গেলে কালার আর গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যাবে। দিতে হবে 1 টেবিল স্পুন কেটে নেওয়া কাজু বাদাম পেস্তা, 1/2 টিস্পুন এলাচ পাউডার, 1/2 কাপ চিনি। আপনি চিনির জায়গাতে কনডেন্সড মিল্ক দিতে পারেন। চিনি যদি মোটা দানার থাকে তো পরিমাণে কম দিতে হবে, আর পাতলা দানার থাকতে গেলে পরিমাণে বেশি দিতে হবে, বা স্বাদ মতো দিলেই হবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চারিদিকে লেগে যাওয়া দুধের সরকে ছাড়িয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে গাঢ় করতে গেলে খুব একটা সময় লাগে না। 10 থেকে 11 মিনিট পর্যন্ত রান্না করে দুধকে গাঢ় করে নিয়েছি। এর থেকে বেশি রান্না করতে গেলে দুধ খোয়া হয়ে যাবে। ওভেনকে অফ করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। হাতাতে দুধের বড় বড় সর দেখা যাচ্ছে, এগুলো না পিষতে গেলে কুলফি খুব একটা ভালো হবে না। আর দুধ গাঢ় হতে গেলে এগুলো সর হবেই। নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ঠান্ডা করে নিয়েছি। একটা বড় বাটিতে বের করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করার জন্য ফ্যানের তলাতে রেখে দিতে হবে। গাঢ় করে নেওয়া দুধটা 20 মিনিট মতো আরও ঠান্ডা করে নিয়েছি। একদমই ঠান্ডা হয়ে গেছে। ঢাকা দিয়ে ফ্রিজারে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজার থেকে বের করে নিয়েছি। ঢাকাটা সরিয়ে দেখে নিতে হবে গাঢ় করা দুধ অল্প পরিমাণেও জমেছে কিনা। গাঢ় করে নেওয়া দুধটা অল্প পরিমাণে জমেছে। বাটিকে নুইয়ে নিয়ে দেখলেই বোঝা যাচ্ছে গাঢ় করে নেওয়া দুধটা বেশ কিছুটা জমেছে। 4 থেকে 5 মিনিট এইভাবেই রেখে দেব কিছুটা ঠান্ডা ভাব কেটে যাবার জন্য। অল্প পরিমাণে ঠান্ডা ভাবটা কেটে গেলেই মিক্সিতে ঢেলে বেটে নিতে হবে। এর মধ্যে আমি কোনো কালার ব্যবহার করিনি, তাও হলুদ রঙটা একদমই ফুটে উঠেছে। আপনি চাইতে গেলে ফুড কালার ব্যবহার করতে পারেন। অল্প অল্প দিয়ে ভালো করে পিষে নেব, যেন গাঢ় করা দুধের দলা না থাকে। ফেটিয়ে নিতে গেলে একদমই তরল হয়ে যাবে। তার সাথে কাজু বাদাম পেস্তা দেওয়াটাও পেস্ট হয়ে যাবে। পিষে নিয়েছি, একদমই তরল হয়ে গেছে। যে পাত্রতে জমাবো তার মধ্যে ঢেলে নিতে হবে। ওপর থেকে দেব কুচিয়ে নেওয়া কাজু বাদাম পেস্তা। ওপর থেকে ফয়েল পেপার দিয়ে প্যাক করে দিতে হবে যেন আইস ক্রিস্টাল না জমে। ফয়েল পেপারকে ফুটো করে 2টো কাঠি দিয়ে দিতে হবে। কুলফি জমে যাবার পর এই 2টো কাঠি ধরে কুলফিকে বের করা যাবে। ওপর থেকে গার্ডার দিয়ে ফয়েল পেপারকে চেপে দিতে হবে। একইভাবে আরেকটা গ্লাসে কুলফি জমাবার জন্য ফেটিয়ে নেওয়া দুধকে ঢেলে দিতে হবে আর ভালোভাবে প্যাকিং করে দিতে হবে। বেঁচে যাওয়া কুলফির পেস্টকে ফেলে না দিয়ে চা খাবার কাগজের কাপে ঢেলে নিতে হবে।
ফয়েল পেপার দিয়ে প্যাকিং করে গার্ডার লাগিয়ে দিতে হবে। একইভাবে আরও দুটো কাগজের কাপকে ফয়েল পেপার দিয়ে প্যাকিং করে নিতে হবে। ফয়েল পেপারের মাঝখানে চাকু দিয়ে ফুটো করে আইসক্রিমের চামচ লাগিয়ে দিতে হবে। এগুলোকে জমাবার জন্য 8 থেকে 9 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিতে হবে। আপনি 12 থেকে 13 ঘন্টা বা ওভারনাইটও রাখতে পারেন। ফ্রিজারে রাখার পর টেম্পারেচারকে অবশ্যই বাড়িয়ে দিতে হবে। 9 ঘন্টা পর ফ্রিজার থেকে বের করে নিয়েছি। গার্ডার আর ফয়েল পেপারকে সরিয়ে দিতে হবে। খুব ভালোভাবে কুলফি জমেছে। এই কুলফি জমাতে একটুকু কালার ব্যবহার করিনি। গাঢ় দুধকে ফেটিয়ে নেবার পরও হলুদ কালারটা একটুকু যায়নি। কুলফিকে কাগজের কাপ থেকে বের করে নিতে হবে। আপনি এই কাপ কুলফিকে উপর থেকে চকলেটের কোটিং করতে পারেন। গ্লাসের কুলফিটাকেও বের করে নিতে হবে। তার জন্য বাটিতে সামান্য জল নিয়ে গ্লাসের কুলফিটা জলের মধ্যে রেখে একটু নড়িয়ে দিতে হবে, যেন স্টিক ধরে টানলেই কুলফিটা বাইরে বেরিয়ে আসে। জলের মধ্যে কিছুক্ষণ চুবড়ে রাখতে গেলে খুব সহজেই কুলফি বাইরে বেরিয়ে আসে। একইভাবে আরেকটা গ্লাসের কুলফি বের করে নিতে হবে। এর মধ্যে কোনো স্টিক লাগাইনি, তাই মাঝখান থেকে চাকুকে ঢুকিয়ে দিয়ে টেনে কুলফিটাকে বের করে নিতে হবে। যদি আপনাদের কাছে কুলফি জমাবার মোল্ড থাকে তার মধ্যে জমাবেন। এই কুলফিকে গোল গোল সাইজে কেটে নেব। বাজারে যে কুলফি পিস করে বিক্রি হয় তাকে কাঠগোলাও বলা হয়। কুলফি আর আইসক্রিমের মধ্যে সামান্য তফাৎ আছে। আইসক্রিম খেতে সফট হয় আর কুলফি সামান্য শক্ত থাকে। এই জন্য কুলফিকে চেটে চেটে খাই। কুলফিকে কুচনো কাজু, বাদাম, পেস্তা দিয়ে গার্নিশিং করে দেব। গরমের দিনের প্রচণ্ড লোভনীয় রেসিপি, দেখলেই খেতে ইচ্ছে করে। দারুণ স্বাদও হয়েছে। যাদের বাড়িতে ইলেকট্রিক বিটার নেই তারা মিক্সিতে এইভাবে পিষে নিয়ে কুলফি বানাতে পারেন। ভালো লেগে থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। কুলফি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।